পঞ্চগড় জেলার বৃক্ষরোপণ এবং সংরক্ষণের যে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সারা বাংলাদেশে নির্বাচনী ইশতেহারে 5 বছরে 25 কোটি বৃক্ষরোপণের কর্মসূচি দিয়েছিলেন। তার এই ধারাবাহিকতায় আমরা পঞ্চগড় জেলায় আজকে এই বৃক্ষরোপণ অভিযান এবং সংরক্ষণের জন্য এই পঞ্চগড় বৃক্ষ মেলার র্যালির মাধ্যমে আমরা শুভ উদ্বোধন করছি। শুধু এটুকুই বলতে চাই, আজকে আমাদেরকে একটা বিষয় মাথায় রাখতে হবে। আমরা যেমন কার্বন ডাইঅক্সাইড নিঃসরণ করি, অক্সিজেন গ্রহণ করি। এই গাছ কিন্তু আমাদের সেই অক্সিজেন আমাদেরকে দেয়। আপনারা অবাক হয়ে যাবেন, আমাদের উত্তরাঞ্চলে আমরা বিশেষ করে 2 থেকে 3% আমাদের এই গাছ থেকে মাত্র আমরা অক্সিজেন সংগ্রহ করতে পারি। অথচ পরিসংখ্যান বলে একটি মানুষের প্রতিদিন বৃক্ষ থেকে প্রায় 20% অক্সিজেন ধারণ করার কথা, কিন্তু আমরা সেটা পাচ্ছি না। আমাদের দক্ষিণাঞ্চলে এই সমস্যাটা কিন্তু নেই। কাজেই সেই ক্ষেত্রে আমি মনে করি আমাদের প্রত্যেকটা অভিভাবককে আজকের এই বৃক্ষ মেলা থেকে আমাদেরকে শপথ নিতে হবে। আমি কোনো পারিবারিক অনুষ্ঠানে যাব, সেইখানে আমরা বৃক্ষরোপণের কথা বলব। আমি মনে করি একটি মানুষ মানে একটি গাছ, একটি পরিবার মানে 5টি গাছ। একটি প্রতিষ্ঠান, বিদ্যালয় হোক, কলেজ হোক, মসজিদ হোক, মন্দির হোক, সেটা আমি মনে করি আমরা সেই সুবিধায়ন করব। এই জন্যই আজকে আমাদের তরুণ সমাজকে এই কথা বলতে চাই, সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনি একটা যে কোনো পোস্ট দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি একটি বৃক্ষরোপণ করুন এবং সেই বৃক্ষটা আপনি তত্ত্বাবধান করুন। তাহলে দেখবেন আমরা বাংলাদেশকে সুবিধায়ন করতে পারবো। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান যে আগামী দিনের 25 কোটি যে বৃক্ষরোপণের কর্মসূচি নিয়েছেন, তার মধ্য দিয়ে আমরা আমাদের লক্ষ্যে পৌঁছতে পারবো এবং এই বাংলাদেশকে আমরা জীববৈচিত্র্যের যে পরিবর্তনগুলো হচ্ছে সেই পরিবর্তনগুলো আমরা ইনশাল্লাহ সেগুলো আমাদের সমাধান যেতে পারবো। যেভাবে আমাদের বিভিন্ন জায়গায় অতিবৃষ্টি, কোথাও খরা, কোথাও বন্যা হচ্ছে, এই যে জলবায়ুর যে পরিবর্তন, আমি মনে করি এই আজকের এই বৃক্ষরোপণ এবং সংরক্ষণের মধ্য দিয়েই আমরা এটাকেই দূর করতে পারবো। আমি অনুরোধ করব